উল্টা ধরছি। ও উল্টা ধরছে টিকিট। টিকিট মূল্য লটারি পাইছি। টিকিট মূল্য 40 টাকা। রাজশাহী বিভাগের ছেলে আমি, মাওলানা নাম গানের পাগল। ভাই রকেট লঞ্চার বুড়িগঙ্গার পথে নিতে ওরে নীল দরিয়া। এই অবস্থা আছে ওরে নীল দরিয়া আমার ঘুম আসে জোরে জোরে। আপনাদের ইনকাম কমে গেছে। দূরে থুইয়া মরি আমি ধড়ফড়াইয়া রে। আমার ভুলে আমার দোষে মারা খেয়েছি, খেয়ে এখন হানিফ বিরিয়ানি খেতে এসেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি অ্যাবাউট বাই হাবিব। ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। হাঁটি হাঁটি পাপা করে আমরা এখন ভ্লগ 4 এ। বাই দ্য ওয়ে, আজকে আমার সাথে যাচ্ছে আমি সুরাইয়া। আমি জিশান। আমরা ঘুরবো পুরো বাংলাদেশ, সাথে থাকবেন আপনারা। তারই ধারাবাহিকতায় আজকে আমরা যাচ্ছি পুরান ঢাকা। মিরপুর 10 থেকে মেট্রো রেলে টিকিট করছি। এখন গন্তব্য হচ্ছে শাহবাগ। শাহবাগ থেকে তারপরে যাব আমরা পুরান ঢাকা। সো লেটস গো। তো চড়া উতরায় পার করে এসে পৌঁছাইছি হচ্ছে ঢাকা মেডিকেলের সামনে। সকালের নাস্তা করা হয় নাই, তো আর কি সকালের নাস্তা করার জন্য বিরতি নিছি। এদিকে তারা হাত মুখ ধুইতে ব্যস্ত। একটু কম করে দাও, সাবান ফুরাই যাবে তো। ফাইনালি আমরা এসে পৌঁছাইছি পুরান ঢাকাতে। তো চেষ্টা করছিলাম লালবাগের কেল্লায় ঢোকার জন্য, কিন্তু নসিব খারাপ, আজকে সাপ্তাহিক ছুটি, দাঁড়ায় আছি আমরা। তো এখান থেকে এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন আছে হচ্ছে আহসান মঞ্জিল, তাই তো? লেটস গো। পুরান ঢাকা এটি বাংলার এক জীবন্ত ইতিহাস, একটি আবেগ, একটি সংস্কৃতির প্রতিচ্ছবি। এখানে প্রতিটি গলি যেন এক একটি টাইম মেশিন, যেখানে হাঁটতে হাঁটতেই চোখের সামনে ভেসে ওঠে শত বছর আগের দৃশ্যপট। গাঢ় রঙের পুরনো দালানগুলো, মসজিদের গম্বুজ, গলির মোড়ে বাজতে থাকা রিকশার ঘন্টার শব্দ, সব মিলিয়ে এক অভূতপূর্ব অভিজ্ঞতা। এই শহরের প্রতিটি ঘ্রাণ, প্রতিটি শব্দ, প্রতিটি মানুষ যেন এক একটি ইতিহাসের পাতা। আর সেই পাতাগুলো পড়ে ফেলতে হলে হাঁটতে হবে এই পুরনো শহরের বুক চিরে, যেখানে আছে খাবারের স্বাদ, গলিতে গলিতে গল্প আর ইতিহাস ঐতিহ্যের ছাপ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আহসান মঞ্জিলের সামনে। ভাইয়া টিকিট করছে, এই যে টিকিট পেয়ে গেছি। টিকিট মূল্য লটারি পাইছি। টিকিট মূল্য 40 টাকা। 40 টাকা করে নিচ্ছে। ঠিক আছে, চলেন ভিতরে যাই। পুরান ঢাকার প্রাণকেন্দ্রে বুড়িগঙ্গা নদীর তীরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক প্রাসাদ, আহসান মঞ্জিল। একে বলা হয় ঢাকার গোলাপী প্রাসাদ। শুধুমাত্র তার রঙের জন্য নয়, বরং তার ইতিহাস, তার গৌরব আর তার নান্দনিক স্থপত্যের জন্য। এই হচ্ছে আমাদের সবার অতি পরিচিত আহসান মঞ্জিল, যেটা কিনা ঢাকার গোলাপী প্রাসাদ নামেও পরিচিত। এর নির্মাণ শৈলী কাজ শুরু হয় 1859 সালে এবং এটা শেষ হয় 1872 সালে, যেটা কিনা
পুরো 13 বছর লাগছে এই পুরো প্রাসাদের নির্মাণ কাজ সম্পূর্ণ করতে। একসময় এই প্রাসাদ ছিল ঢাকার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। এখানেই বসতো নবাবদের দরবার। এখানেই সিদ্ধান্ত হতো রাজনীতি, সংস্কৃতি আর সমাজের অনেক গুরুত্বপূর্ণ দিক নিয়ে। রাজশাহী বিভাগের ছেলে আমি, বাউলা মন আমার গানের পাগল, জেলা নবাব জেলা চাপাই নবাব। রাজশাহী বিভাগের ছেলে আমি, বাউলা মন আমার গানের পাগল, জেলা নবাব চাপাই নবাব। আহসান মঞ্জিলের স্থাপত্যশৈলী মুগ্ধ করে যে কাউকে। ইন্দো সার্সেনিক ধাঁচে তৈরি এই ভবনের বাহিরটা একদিকে যেমন চমকপ্রদ, ভেতরটা ঠিক তেমনি রাজকীয়। ভেতরে আছে বিশাল হলরুম, বিলিয়ার্ড ঘর, রাজকীয় ডাইনিং, সিংহাসন ঘর আর একাধিক রাজকীয় শয়নকক্ষ। বর্তমানে এই প্রাসাদটি জাদুঘর হিসাবে রূপান্তরিত হয়েছে। এখানে আছে নবাবদের ব্যবহার করা আসবাবপত্র, চিঠিপত্র, তৈজসপত্র, ঐতিহাসিক দলিল, পোশাক আর অস্ত্রশস্ত্র। 23টি গ্যালারিতে সাজিয়ে রাখা হয়েছে সেই অতীত ইতিহাস, যা দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না। বহুত চুরিধারি করে ফুটেজ নিচ্ছি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এটা কিন্তু মাস্ট চাই। এত চুরি করে ফুটেজ নিচ্ছি। জাদুঘরে রূপান্তর করার কারণে প্রাসাদের ভিতরের অংশে ছবি তোলা বা ভিডিও ধারণ করা সম্পূর্ণ নিষেধ। তারপরেও চেষ্টা করেছি যতটা সম্ভব আপনাদের সামনে তুলে ধরার। গান গাইতে হয়েছে, সি 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 রে ননি সি, সি 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 রে ননি সি। কি বলছি আমি জানি না। দেখে দেখ হরিণ চেয়ার, আমি একটু হরিণ চেয়ারে বসবো। এই প্রাসাদে ঢুকতে গেলে মনে হয় যেন সময় পিছনে ফিরে গেছে, যেন চোখের সামনে ভেসে ওঠে নবাবদের সেই রাজকীয় জীবন। ঢাকা শহরের হৃদয়ে দাঁড়িয়ে থাকা এক নিঃশব্দ ইতিহাস নিবেদিত স্থাপনা, যেখানে প্রতিটি ইট বলে দেয় আমি অতীতের সাক্ষী। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কয়েছি সদরঘাট। আমরা আছি সদরঘাট। অনেক হাঁটাহাঁটির পর সদরঘাটের রাস্তা খুঁজে পাইছি আর কি। সদরঘাটের রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, অনেক ক্লান্ত হয়ে গেছি। পাইছি, অনেকগুলো বন্ধ ছিল আর কি। তো খোলা আছে। সদরঘাটের ভিতরে ঢুকতেছি এবং দেখা যাক কি আছে হ্যাঁ। আমাদের জন্য। ঢাকার প্রাণকেন্দ্র দিয়ে প্রবাহিত এক নদী বুড়িগঙ্গা। এটি শুধু একটি নদী নয়, বরং ঢাকার জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা এক ইতিহাস আর সংস্কৃতির ধারক। বহু শতক ধরে বুড়িগঙ্গা ঢাকার মানুষের জল সরবরাহের উৎস ছিল তাদের যাতায়াতের পথ আর বাণিজ্যের প্রাণদাতা। লঞ্চের বিভিন্ন দূরে থুয়া মরি আমি ধড় পড়াইয়া রে, বিষম জ্বালা দিবানিসি, বিষম জ্বালা দিবানিসি, অন্তরে অন্তরে আমার এত সাধের মন বধুয়া হায় রে, কি জানি কি করে। নদী আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। আগে তো এদিকে পুরো কালো পানিতে ভরে ছিল। মামা এখন লোক বাড়ছে না? লোক বাড়ছে, লোক বাড়ছে, এই যে চলামলা রইয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ইনকাম কমে গেছে। আপনাদের ইনকাম কমে গেছে। এই যে ট্রেনের চলার চলতে আছে একভাবে, কিন্তু তারপরও নদীর যে অবস্থা ছিল সেই জায়গা থেকে তো আগের থেকে পরিবর্তন অনেক ভালো হয়েছে। এই মুহূর্তে আছি হচ্ছে বুড়িগঙ্গা নদীর ঠিক মাঝখানে।
পানিতে ঢেউ মোটামুটি বেশ ভালো পরিমাণ ঢেউ। স্রোত আছে অনেকটা, উজান স্রোত আছে। শুধু স্রোত না, বেশ ভালো রকম স্রোত আছে। উজান উজান যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নদীর তীরে গড়ে উঠেছে হাজারো মানুষের বসতি ও শিল্প কারখানা, যার ছায়া পড়েছে ঢাকার প্রতিটি কোলাহলে। বুড়িগঙ্গার পানি দিয়ে কখনো নৌকা চলে, কখনো বাণিজ্যিক জাহাজ, আবার বর্ষায় তা হয়ে ওঠে বিশাল এক জীবন্ত নদীমাতৃকা। তবে আজকের দিনে নদীটির সাথে নানা সমস্যা জড়িয়ে গেছে। দূষণ ও অব্যবস্থাপনা নদীটির সৌন্দর্য ও স্বাস্থ্যকে হুমকির মুখে ফেলেছে। কিন্তু ঢাকার মানুষ এখনো বুড়িগঙ্গার সাথে তার গভীর আবেগ হারায়নি। নদী যেন ঢাকার অতীত, বর্তমান আর ভবিষ্যতের এক অবিচ্ছেদ্য অংশ। নৌকা ভ্রমণ শেষ করে আসলাম, এখন সদরঘাট ছেড়ে দেব। সদরঘাট টাটা, গুড বাই। হ্যাঁ, টাটা, বাই বাই, খতম। চ্যাপ্টার ক্লোজ। পুরান ঢাকার এক অনন্য শিল্প স্থাপনা হচ্ছে হোসেনি দালান, যেটা 1843 সালে প্রতিষ্ঠা করা হয়। মূলত এটা প্রতিষ্ঠা করা হয় মুসলিম শিয়া সম্প্রদায়ের জন্য। পুরান ঢাকার এক অনন্য ঐতিহ্যবাহী নির্মাণ হলো হোসেনি দালান। হোসেনি দালানের প্রধান উদ্দেশ্য ছিল শিয়া মুসলমানদের জন্য মাহে মুহররমের আয়োজন করা, যেখানে মহা শোকসভার আয়োজন হয়ে থাকে। এখানেই প্রতি বছর নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থাপত্য শৈলীতে এটি এক অসাধারণ নিদর্শন, প্রাচীন মুঘল এবং পারস্য ধাঁচের মিশ্রণে তৈরি, যা স্থানীয় সংস্কৃতির সঙ্গে মিশে গেছে। বড় বড় তোরণ, কপলা ঢাল এবং সূক্ষ্ম কারুকাজে সজ্জিত দেয়ালগুলো দেখলে মনে হবে যেন এক কথায় ইতিহাস জীবন্ত হয়ে উঠেছে। হোসেনি দালান মসজিদের কাছে ছিলাম, চেষ্টা করলাম আপনাদের দেখানোর। বের হয়ে যাচ্ছে এখন এখান থেকে। এই মুহূর্তে আছি হচ্ছে পুরান ঢাকার হানিফ বিরিয়ানিতে। যাওয়ার কথা ছিল হাজি বিরিয়ানি, আমার ভুলে, আমার দোষে মার খেয়েছি, খেয়ে এখন হানিফ বিরিয়ানি খেতে এসেছি। কি বিরিয়ানি খাচ্ছ? তোর মাথা আর আমার মুখ। ইনশাল্লাহ ভালো হবে, আশা করি নিজেকে যেন মারাটা না খাই। এই মুহূর্তে হেঁটে যাচ্ছি তাঁতীবাজার দিয়ে। তাঁতীবাজারকে আসলে ঢাকার ব্যবসায়ী প্রাণকেন্দ্র বলা হয়। ঢাকাতে ব্যবসা বাণিজ্য যা কিছু গড়ে উঠেছিল এই তাঁতীবাজারকে কেন্দ্র করেই। তো চেষ্টা করছি তাঁতীবাজারের বিস্তারিত আপনাদেরকে জানানোর, দেখানোর। চলুন সামনে আগানো যাক। তাঁতীবাজার ঢাকার এক ঐতিহাসিক পট্টি, যেখানে বহু বছর ধরে চলছে বাঙালির হাতে বোনা তাঁত শিল্পের ইতিহাস। যেখান থেকে শুরু হয়েছিল হাতে তৈরি শাড়ি, লুঙ্গি, গামছা ও বিভিন্ন বস্ত্রের তাঁত শিল্প। ঢাকার স্থাপত্য কাল থেকে, মানে সময় থেকে, যখন থেকে ঢাকা প্রতিষ্ঠিত হয়েছে সেই সময় থেকে এই তাঁতীবাজারে মূলত তাঁতিরা তাঁতের কাপড় তৈরি করতো, তাঁত বুনতো। সেখান থেকে আর কি তাদের নাম অনুসারেই এই জায়গাটার নামকরণ করা হয় তাঁতীবাজার। তো কালের পরিবর্তনে এখন অবশ্য সেই তাঁতের সামগ্রী বা সেই তাঁতিদের দেখা এখন আর এখানে পাওয়া যায় না। এখন বর্তমানে এটি সোনাপট্টিতে রূপান্তরিত হয়েছে। বর্তমানে এই সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে স্বর্ণ ক্রয় বিক্রয় মূলত এই তাঁতীবাজারেই হয়ে থাকে। সারাদিন পুরো পুরান ঢাকা চষে বেড়াইছি,
চেষ্টা করছি, যতটুকু পারছি একদিনে আসলে যতটুকু কভার করা সম্ভব হয়েছে কভার করার চেষ্টা করছি। জানি না কতটুকু দেখাইতে পারছি আপনাদের। যদি কোনো জায়গায় ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। আজ এখানেই দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো জায়গায়।